আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের ইনফ্রারেড একটা কুকার। এটার সার্কিট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এখন এটাতে আমরা নতুন সার্কিট ইনস্টলেশন করব। এখন এটা হচ্ছে ইউনিভার্সাল সার্কিট, কেননা কিয়াম ব্র্যান্ডের এই সার্কিটটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তার জন্য আমরা ইউনিভার্সাল সার্কিট নিয়ে আসছি। এটা যে কোনো ইনফ্রারেড চুলাতে ব্যবহার করা যায়, তবে সার্কিটটা অনেক বড়। আর ভিডিওটা শর্ট করার জন্য আমরা নাটগুলো আগে খুলে রেখেছি। এই যে এটা মেন সার্কিট, এটা দেখতে পাচ্ছেন পুড়ে গেছে, একদম পুরে ছালি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কী অবস্থা পুরে হয়েছে। এখন এটাতে আমরা সব কানেকশনগুলো আগে খুলে ফেলছি, কেননা এটা কানেকশন দেখানোর কিছুই নেই, কানেকশন খুব ইজি। এখন আমরা এটা কানেক্ট করব, ইনস্টলেশন করব। তার জন্য সার্কিটটা বক্স থেকে বাইর করে নিচ্ছি। বক্স থেকে সার্কিটটা বাইর করে নেওয়ার পর ইনস্টলেশন খুব সহজ ফিটিং করাটা। এখানে আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে কানেক্ট করতে হয় বা কীভাবে কানেকশন করবেন, এবং কি এটা কানেকশন করাটা একদম ইজি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সার্কিট কন্ট্রোল বোর্ড, আর হচ্ছে মেন সার্কিটটা। এই সার্কিটটা কানেক্ট করার জন্য সেন্সরটা আমরা খুলে ফেলবো। এই সেন্সরটা খুলে আমাদের আগে যে সেন্সরটা ছিল এটা আমরা এটাতে লাগিয়ে নেব, কেননা এটার সাথে যে সেন্সরটা আসছে এটা হচ্ছে ইন্ডাকশন কুকারের সেন্সর, এটা ইনফ্রারেড কুকারের জন্য নয়। এখন এটার আমাদের চুলাতে আগে যে সেন্সরটা ছিল এটা আমরা ব্যবহার করব। আর আমাদের কয়েলে তার আছে দেখছেন 3টা। এই সার্কিট হচ্ছে 2 তারের। দুই তারের সেন্সরে 2 তারের কয়েল কীভাবে 3টা ব্যবহার করব দেখতে পারবেন। এখন আমি খুব ইজিলি দেখাচ্ছি। এখন আমাদের এটা হচ্ছে একটা লাইন, এটা একটা, আর পাশেটা হচ্ছে কমন, ঠিক আছে। তো আমাদের কমনটা হচ্ছে লাল, আর বাকি দুটো হচ্ছে 2টা। কমনটা আমরা এক পাশে দিয়ে দেব, ঠিক আছে। যে কোনো একটাতে কমনটা দেব দিয়ে, আর 2টা অন্য পাশে যে কানেকশন আছে ওইটাতে কানেক্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন 2টা আউটপুট কয়েলের, সার্কিট দিকে 2টা আউটপুট গেছে। এই আউটপুটে দুটোটা একটা দিয়ে দেব, আর কমন এক পাশে যে কোনো এক পাশে দেবো। আমরা চাইলে এই পাশে কমন দিয়ে ওই পাশে দুটোটা দিতে পারতাম, সাদা এবং ব্লু কালারটা। আর এখন আমাদের ইনপুট লাইন এসি ইনপুট হচ্ছে আমাদের এটা। এখন আমরা এসি ইনপুট এখানে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ইনপুটে 2টা পিন আছে। এসি ইনপুট আমাদের সার্কিটের গাও লেখা আছে এসি ইনপুট ডিস এবং কি আউটপুট। এখানে আমরা দেখে লাগিয়ে নেব। এটা লাগানোটা একদম ইজি, খুব সহজে লাগিয়ে নেওয়া যায়। এই যে এখানে লাগিয়ে নিলাম, আমাদের কানেকশন দেখতে পাচ্ছেন। এখন আমাদের লাগানোতে কমপ্লিট হয়ে গেল। এটা আমরা এবার লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমরা চালু করে দেখব কিভাবে কাজ করি বা কাজ হয় কি না। আগের মতন খুব ইজিলি কাজ হবে ইনশাআল্লাহ। আমি আরও ব্যবহার করেছি, খুব ভালো সার্ভিস দেয়। এখন আমরা আমাদের পাখার লাইনটা লাগাবো। পাখার লাইনটা লাগানোর জন্য পাখার জন্য গার্ড করা আছে, দেখতে পাচ্ছেন। পাখার সকেট ফ্যান লেখা আছে, ফ্যান যে এখানে লেখা আছে আমরা এখানে ফ্যানের কানেক্টরটা লাগাবো। এখন আমি ফ্যানের কানেক্টর লাগানোর পর সেন্সরের কানেক্টরের গার্ডে লাগিয়ে নেব। এখানে সেন্সরের কানেক্টরের গার্ড এখানে। এখন সেন্সরের লেখাও আছে। এখন আমাদের কন্ট্রোল বোর্ড লাগাবো, যেটা আমরা আমাদের টেম্পারেচার বাড়াবো কমাবো বা কন্ট্রোল করব, টাইমিং সেট করব। এটা লাগিয়ে এখন আমাদের এটা পাওয়ার কানেক্ট করব। পাওয়ার কানেক্ট করে চালু করে দেখব। এখন পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার চলে আসবে। এখনই পাওয়ার দিচ্ছি, পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ার চলে আসবে। এখন এই যে পাওয়ার দেওয়ার সাথে সাথে এখনই আমরা পাওয়ার পেয়ে যাব। পাওয়ারটা দিচ্ছি, দেখেন এই যে পাওয়ার দেওয়ার পর পাওয়ার চলে আসে, সম্পূর্ণ লাইট ব্লিঙ্ক করছে। এখন আমাদের পাওয়ার সুইচে টিপ দেব। আমাদের এটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাঁকা চলতেছে এবং কি এটা 600 ওয়াটে হিট হচ্ছে। এখন আমরা আপ বাটনে দিলে বাড়বে, মাইনাসে কমবে। এখন আমাদের এখানে সামান্য পরিমাণে লাল হয়েছে, যত বাড়াবো তত কয়েলটা লাল হবে বা হিট হবে, ঠিক আছে। আমাদের প্লাস বাটনে করবে। আর পাশে আছে টাইমিং, এটা হচ্ছে আমাদের টাইমিং সুইচ, এখানে টাইমিং সেট করে যায়। এখন আমরা টাইমিং সেট করতে পারি যেভাবে ইচ্ছা। মূলত একটা নতুন চুলা বা নতুন কুকার যেভাবে আমরা ব্যবহার করি ঠিক একইভাবে এটাকে ব্যবহার করতে পারবো। এটা ইউনিভার্সাল সার্কিট, এটাকে আমরা একদম নতুন কুকারের মতো করে ব্যবহার করতে পারি। এই সার্কিটটা লাগালে আমাদের সার্কিট চুলারটা একদম নতুন হয়ে যায়। কুকারটা দেখতে পাচ্ছেন কী পরিমাণে হিট হয়েছে, একদম নতুন কুকার হয়ে গেছে। এখন নতুনভাবে চলবে কোনো সমস্যা ছাড়া। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোন বিষয়টি ভিডিও দেখতে চান বা কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে দেবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে। এখন আমি সম্পূর্ণ ফিটিং করছি। ফিটিং করে আমাদের চুলাটা এখানে এটা লাগাবো এখানে, ঠিক আছে। এটাকে এখানে লাগানোর জন্য আমাদের পাশে দিয়ে দেখতে পাচ্ছেন একটা ভলিউম ছিল আগে, এই ভলিউমের কাছে দিয়ে আমরা তারটা বাহির করে নেব। এটারে আগে মাপ দিয়ে নিচ্ছি কোথায় হবে, ঠিক আছে। এখন এখানে মাপ দিয়ে নিলাম, মাপ দিয়ে এই ভলিউমটা খুলে ফেলবো। এটা খুলে, কেননা এটা আমাদের এখন আর কাজ নাই, এটা আগের সার্কিটে ছিল বা আগের মডেলে ছিল, এখন আমাদের সম্পূর্ণ নতুনভাবে হয়ে গেছে। এখন এটাকে খুলে বাদ দিয়ে আমাদের এখানে সার্কিটটা লাগিয়ে নেব। এখানে খুলবো শুধু এখান থেকে তারটা বাহির করার জন্য। এই যে এখান থেকে তারটা বাহির করে দেখতে পাচ্ছেন আমি এটাকে ইনস্টলেশন করে ফেলছি, লাগিয়ে ফেলছি। লাগিয়ে ফেলার পর এখন আমরা এটাকে আবারও চালু করব, চালু করে বাড়িয়ে কমিয়ে দেখব। এখন আমাদের পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে চালু হয়েছে দেখতে পাচ্ছেন। এখন চালু হয়েছে, চালু হওয়ার পর আমাদের হিট হয়ে যাচ্ছে এবং কি আমি টেম্পারেচার বাড়াচ্ছি, বাড়ানোর পর দেখতে পাচ্ছেন হিট পাওয়া যাচ্ছে, কিন্তু এখন সামান্য হিট আছে। এখন আমি পাওয়ার বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা সম্পূর্ণভাবে লাল হয়ে গেছে, মানে আমাদের এটা হিট হচ্ছে, খুব প্রচুর হিট হয়, মানে নতুন চুলার মতনই হিট হবে, নতুন কুকার যেভাবে হিট হয় এটা কোনো ডিফারেন্স নাই। এটা আমরা ব্যবহার করতে পারেন, পুরানো নতুন সার্কিট নষ্ট হয়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।